লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমার ভয়ে প্রাণটা একেবারে শুকিয়ে গেছিল রে মিষ্টি। কোথায় ছিলিস বলতো তুই? জানিস তো কর্তাবাবু কারোর সঙ্গে বেশি কথা বলা পছন্দ করেন না। কত রাত হয়ে গেছে দেখ তো। আরে মিষ্টি মা, তুই এত চিন্তা করিস কেন বলতো? আমি তো ওখানে একজন বন্ধুর সাথে ছিলাম। বন্ধু? কোন বন্ধু? মিষ্টি তুই এত বন্ধু কেন পাতাস বলতো? জানিস তো বাড়িতে কর্তাবাবু গিন্নিমা খুব চেঁচামেচি করেন। শোন মিষ্টি মা, দুষ্টু লোকদের না তো ভয় পেতে নেই। ঠাকুর দাদু আমায় বলেছে, গোপালের গল্প বলেছে। গোপাল কত দুষ্টু লোকদের শাস্তি দিয়েছে। খালি পাকা পাকা কথা না। এটা কি? হ্যাঁ, সর্বনাশ! এটা মিষ্টি, তুই কি আমাকে মারবি রে? এটা কোথা গেল? এটা আমাকে বন্ধু দিয়েছে। বন্ধু? কি ভাবছিস মিষ্টি মা? না, কিছু না রে। কি ভাববো বলতো? আমি তো কিছু মনেই করতে পারি না। আচ্ছা শোন মিষ্টি, এত দামি জিনিস তোকে কোন বন্ধু দিল রে? বন্ধুটার অনেক বড় গাড়ি ছিল। অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি জল দিলাম, প্রসাদ দিলাম, ঠাকুরের ফুল দিলাম, আর ও আমায় এটা দিল। তোকে নিয়ে না আমি আর পারি না রে মিষ্টি। একজন অচেনা কেউ এটা দিল আর তুই নিয়ে নিলি বল? হ্যাঁ, তুই ঠাকুরের ফুল দিয়েছিস, জল দিয়েছিস, প্রসাদ দিয়েছিস, সব ঠিক আছে, কিন্তু তাই বলে একজন অচেনা কারোর কাছ থেকে এত দামি জিনিস কেউ নেয় বল মা? দেখ, আমরা তো গরিব, আমরা তো বড় লোক নই, তাই আমাদের এত দামি জিনিস কারোর থেকে নিতে নেই। আচ্ছা তুই একটা কাজ কর, তুই এটা তোর কাছে রেখে দে, লুকিয়ে রাখবি, কাউকে দেখাবি না, পরে ঠিক কোনোভাবে ফেরত দিয়ে দেব। কর্তাবাবুরা দেখলে হাজারটা প্রশ্ন উঠবে। না না, দে, খুলে দি, আর কখনো নিবি না, কেমন? দে, আমি রেখে দিই। দেখি, নে চল বাড়ি চল। দাঁড়া মিষ্টি মা, ঠাকুরের প্রসাদ, বাকিটা বন্ধু খেয়েছে। দে। চল পাকা বুড়ি, ঘরে চল। এই যে এসে পড়েছেন। বলি মিষ্টির মা, না বলে কয়ে কোথায় যাওয়া হয়েছিল শুনি? কর্তা খুব রেগে আছে, আজ তোমার কপালে আছে সামনে মিষ্টির প্রতিযোগিতা। তুমি তো কর্তাকে মিষ্টি চাকাবে বলেছো, অথচ এখন অবধি রান্না করোনি রাতের। সত্যি, কই কোথায় গেলে? এদিকে এসো, এই যে মিষ্টির মা এসেছে।
এই যে মিষ্টির মা, আঁকিবাজির না একটা সীমা থাকে, বুঝেছ? হ্যাঁ, কাল যে সিদ্ধেশ্বর মোদকের আয়োজনে মিষ্টির প্রতিযোগিতা হচ্ছে, তা এখনো তো একটাও মিষ্টি চাকাতে পারলে না। কি কি মিষ্টি যাবে ঠিক করে উঠতেই পারলাম না। প্রাইজ যদি না পাই না, তাহলে তোমার একদিন কি আমার একদিন। রনি, রনি, এই মিষ্টির মাকে বলতো কে কি মিষ্টি করে পাঠাচ্ছে বল। বারাসাতের নবরত্ন মিষ্টান্ন ভান্ডার নবরত্ন থালা বলে নতুন কায়দায় মিষ্টি আর সঙ্গে নোনতা দিচ্ছে। সেখানে আমরা কি করছি? নতুন কিছু দিচ্ছি? এভাবে যদি সারাদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় না, তাহলে আমাদের নভরচন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডার কিন্তু প্রাইজ জিতবে না, বলে রাখলাম আগেই। দাদা একটু থামবি তোরা? আরে আগে মিষ্টির মাকে জিজ্ঞেস তো করো কি করেছে। ও তো কাল থেকে নতুন নতুন মিষ্টি বানাচ্ছে। ও মিষ্টির মা, তুমি বলো না তুমি কি কি মিষ্টি বানিয়েছো? আগে কর্তা বাবু, আমি রকমারি মনোহরার থালা আর গরম গরম অমৃতভোগ দেবো বলে ভেবেছি। আমি আপনাকে সব দেখিয়েই নেব, আর মনোহরা তো তৈরি আছে। ব্যাস, এই দুটোই মিষ্টি? আর এই দুটো মিষ্টি দিয়ে কি হবে? সঙ্গে ওই নোনতা ফোনতা তো দিতে হবে নাকি? তার আগে রাতে রান্নাটা সারতে হবে। বড্ড বেশি পা বেড়েছে কিন্তু মিষ্টির মায়ের। এই যে মিষ্টির মা, বলে হুটহাট করে কাউকে কিছু না বলে বেরিয়ে যাও কেন বলো দেখে? আর এই যে এই আর এক মেয়ে হয়েছে, খালি বক 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 করেই চলেছে। মনে হয় না এক চড় মেরে আবার গাল লাল করে। কেন গো দুষ্ট দাদু? মিষ্টি চুপ চুপ কর। কেন চুপ করব? কথা বলতে বারণ করে কেন? মা গো মা, একরত্তি মেয়ের তেজখানা দেখো। এই মিষ্টি, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু কপালে খুব দুঃখ আছে। হ্যাঁ, তোর মাকে এবার 5 ডবল মিষ্টি বানাতে বলবো, তাও আবার একা হাতে। সেটা ভালো লাগবে তখন? গোপাল তোমাদের সবাইকে শাস্তি দেবে, দেখো। মিষ্টি কি হচ্ছে কি? একদম চুপ। চলো আমার সাথে রান্নাঘরে চলো। কিনিমা, আমি এক্ষুনি সব রান্না করে দিচ্ছি। শোনো, মিষ্টির মায়ের যদি কিছু হয়ে যায় না, তাহলে সবচেয়ে বেশি বিপদে তোমরাই পড়বে। এই নফরচন্দ্র দাস মিষ্টান্ন ভান্ডারের বিক্রি আবার পড়ে যাবে, ঠিক মিষ্টির মা আসার আগে যেমন ছিল। আরে মানুষের কৃতজ্ঞতা বলেও তো কিছু থাকে নাকি? এই মেয়ে কার পক্ষে? আমার কি মনে হয় জানিস, আমার মনে হচ্ছে যে ওই প্রতিযোগিতার দিন ওনা গিয়ে বলে বসে এই সব মিষ্টি আমাদের কাজের মেয়ে ওই মিষ্টির মা করেছে। কোথা থেকে ভেসে এসে এই বাকেরহাটে পড়েছিল, তখন মা হতে চলেছিল। এই নফরচন্দ্র দাস তুলে আশ্রয় না দিলে কোথায় যেত, এটা ভালো করে ওই মিষ্টির মাকে বলে দিও, বুঝেছ? আগের কথা তো কিছু মনে নেই, অন্তত আমি যা যা করেছি সেটা যেন মনে থাকে। হ্যাঁ ভাই, তোর কাণ্ড কারখানা না এবার আমাদের পাগল করে দেবে। সেই যে পার্টি থেকে বেরিয়েছিস, ফোন টোন সব বন্ধ, এই এতক্ষণে অ্যাক্সিডেন্টের খবরটা জানাচ্ছিস। সিদ্ধার্থ, তুমি বেশি কথা না বলে সোজা ঘরে যাও তো আগে। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা হলো কি করে? আচ্ছা দাদু ভাই, তুমি তোমার ফোনটা কেন বন্ধ রেখেছিলে বলো তো? তোমার বেশি লাগেনি তো? আসলে ড্রাইভ করতে করতে না একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। তারপর হুট করে মুখের উপরে জোরালো আলো পড়লো, তারপর ইঞ্জিনটা অফ হয়ে গেল আর আমি সেন্সলেস হয়ে গেছিলাম কিছুক্ষণের জন্য। আই জাস্ট রিমেম্বার দ্যাট মাচ, দ্যাটস ইট। তারপর কে বাঁচালো? কে বাঁচালো? কে তুমি? আমি তো মিষ্টি, এবার তুমি জলটা খাও। একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে এসে আমাকে সেভ করলো জানো। বাচ্চা আমি কি করে সেভ করলো? সেভ করলো তো। আসলে কি বলতো, যদি কারোর বাঁচার হয় না, কোনো না কোনো একটা ওয়ে ঠিক বেরিয়ে আসে। আর যদি একটা মানুষের বাঁচার না হয়, হাজার চেষ্টা করেও তাকে বাঁচানো যায় না। এই যেমন মিঠাইয়ের ব্যাপারটাই দেখ, বেচারির তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না, তাই না? শোনো, আদিত্য আগরওয়াল আমাকে কি বললো থাম্মি, বলে আমাকে ফিল করাতে চেয়েছিল যে কাছের মানুষ চলে গেলে কেমন লাগে। তাই জন্য ও কাকে মারলো না,
মিঠাইকে মারলো, এরকমই হয়। আচ্ছা ভাই শোন, একটা কথা বলছি, না বলতে পারবি না কিন্তু। কাল একটা বড় মিষ্টি কম্পিটিশন আছে, বিভিন্ন জায়গার মিষ্টির দোকানগুলো সেই প্রতিযোগিতার নাম দেবে, জানিস তো তুই? তো এই কথাগুলো তুমি আমাকে কেন বলছো সন্ধ্যা? কারণ কালকে তোমাকে ওই প্রতিযোগিতার ব্যবস্থাপনার দিকটা দেখতে হবে। দাদাই বিচারক, উনি অন্য বিচারকের সঙ্গে থাকবেন, এদিকটা দেখার মতো তো কেউ নেই। দাদা ভাই তুই প্লিজ কটা দিন নিজের দুনিয়া থেকে একটু বেরো, দাদার দিকটা একটু ভাব। দাদা ভাই, দাদাই কিন্তু এই কম্পিটিশনটা মিঠাইকে ট্রিবিউট দেওয়ার জন্যই করে। দাদু ভাই, এটা আমাদের সকলের আবদার। দেখ, তুই তো বলেছিলিস মিঠাইয়ের মৃত্যু রহস্যের কিনারা না হওয়া পর্যন্ত তুই অন্য কিছুতে মন দিতে পারবি না। এক্স্যাক্টলি সেড। এখন তো অন্তত একটা কিনারা হয়েছে, আদিত্য আগরওয়াল ধরা পড়েছে। এবার অন্তত একটা লিভ নে, ইউ লুক সো টায়ার্ড। পার্টনার তুই বাকে বল, বা তুমি একটা ছুটি নাও। বলবো, বলবো না তো? তুই অ্যাক্টিভিটির কথা তো বল। তো না রুকো স্যার, আমার একটা কথা বলার আছে। কাল আমি আর সাক্ষ্য স্কুল এক্সকারশনে যাচ্ছি। আরে স্কুল থেকে অ্যাসাইনমেন্ট আছে, যেতেই হবে স্যার। আপনি বরং 2-3 দিনের লিভ নিয়েই নিন না। মানে আপনি তো আমাকে বা সাক্ষ্যকে শাসন করতে পারবেন না, বকাবকি করতে পারবেন না, আমরা তো থাকছি না আপনাকে জ্বালানোর জন্য। বল পার্টনার, বল বল। পা ছুটি নাও না। থামি, সাক্ষ্য আর সাক্ষ্যর পার্টনার দুজনেই কিন্তু খুব ফাজিল হয়ে গেছে, জানো তো, হাতের বাইরে চলে যাচ্ছে। এবারে যদি ওরা নিজেদের কন্ট্রোল না করে দুজনেই কিন্তু পিটুনি খাবে, বলে রাখলাম, আমি আগে থেকে বলে দিই ওদের। দাদু ভাই যতই যাই বলো, মিঠির এইরকম কথাবার্তাতেই কিন্তু পরিবেশটা হালকা হয়ে যায়। তুই আমাকে এখানে নিয়ে এলি কেন মিষ্টিমা? আমি তো ওদেরকে বকে দিচ্ছিলাম। খুব হয়েছে, পাকা বুড়ি আমার, খুব বকুনি দেওয়া হয়েছে। ওনারা যাই বলুন, আমাদের তো মাথা গোজার ঠাইটুকু দিয়েছেন বল। না হলে তো তোর মায়ের কিছুই মনে পড়ে না রে। একবার যদি মনে পড়তো না, তাহলে আমি তোকে নিয়ে চলে যেতাম তোর নিজের বাড়িতে, জানিস? হ্যাঁ, আমিও ঠাকুরকে বলেছি যে তোকে সব মনে পড়িয়ে দিতে, কিন্তু গোপাল তো দুষ্টু করছে। ঠাকুর সব কথা শুনবে তোর, গোপাল সব শোনে, জানিস? শুধু কবে শুনবে সেটা ঠিক জানি না। আমার কেমন যেন মনে হয় আমি না একটা বড় জায়গায় ছিলাম, সেখানে গোপাল ছিল, ব্যাস। আর কিছু মনে পড়ে না। একবার মনে পড়ুক, দেখবি আমাদের আর কোনো কষ্ট থাকবে না। ও মা, দেখো কাণ্ড! আরে আলুটা তো পুড়ে যাচ্ছে মিষ্টির মা। আচ্ছা তুমি কি চাও বলো তো? কর্তা রাতের খাওয়াটা বন্ধ হয়ে যাক, তাই তো? তুমি খুব ভালো করে জানো ওনার একটু খাওয়া নিয়ে খুঁতখুঁতানি আছে। মাকে বকছো কেন? মা তো ভালো রান্না করে। মিষ্টি, আচ্ছা রান্না নিয়ে এত বেশি গুমর করো না বাছা, এই তো আলুটা পুড়িয়ে দিচ্ছিলে। গিন্নিমা সব খাবার তো হয়েই গেছে, আমি এক্ষুনি বাটিতে বেড়ে দিচ্ছি। কই দেখি। মিষ্টিমাকে এইটুকুনি দিলে কেন? মিষ্টিমা কি খাবে?
মিষ্টি কি হচ্ছে কি? ওতেই হয়ে যাবে আমাদের। সেটাই মেয়েকে বোঝাও, অত বেশি বেশি খেলে খাটবে কি করে শুনি? ঘুম পাবে না? এক বাচ্চার মা অত নোলা থাকলে হয়? তাও আমাদের কর্তার দয়ার শরীর, তাই তোমাকে এখানে ঠাঁই দিয়েছে, নাহলে আমাদের পরিবারের না একটা সুনাম আছে, বুঝেছো? পুরনো কথাও তো কিছু মনে পড়ে না। এই বাচ্চাটার বাপকে তাও তো মনে পড়ে না। ওই আমরা বলেই না তোমাকে এখানে রেখেছি। নিহাত, আমাদের কর্তাকে 5 জন সমঝে চলে, তাই তোমাদের নিয়ে কেউ কোনো কথা বলে না। সেই জন্য বলি কি, বেশি বারমুখী হয়ে না ওই 5 জনের সঙ্গে মেলামেশা করতে যেও না, আর সেটা ওই মেয়েকেও বোঝাও। যেদিন মিষ্টিমার সব মনে পড়ে যাবে সেই দিন আমার বাবা এসে তোমাদেরকে ডিসুম ডিসুম করে দেবে। ওরে ছুরি, আমাকে ঢিসুম ঢিসুম করবে? বলি এইটুকু মেয়ের এত সাহস হয় কি করে মিষ্টির মা? যে কথাগুলো নিজে বলতে পারো না সেগুলো ওই মেয়েটাকে শেখাও, তাই না? মা সারাক্ষণ এরকম খ্যাচ খ্যাচ করো না তো, চলো খাবে চলো। ও মিষ্টির মা তুমি খেয়ে নাও আর মিষ্টিকেও খাইয়ে দাও। চলো তুমি খাবে, চলো চলো তো। নিহাত না, সামনে মিষ্টির প্রতিযোগিতা, না হলে মা মেয়েকে না দূর করে ছাড়ত। আচ্ছা তুমি চলো না। শোনো, কর্তা কিন্তু মিষ্টি চাকবে বলেছে, মনে রেখো। এই পাকা বুড়ি, তুই এরকম ক্যাট ক্যাট করে কথা শোনানোর স্বভাবটা কোথা থেকে পেলি বলতো? নিশ্চয়ই তোর বাবাও তেতো তেতো কথা বলতো। বেশ করেছি কথা শুনিয়েছি, তোকে খেতে দেয় না কেন? দেয় তো, তুই কি আর এতটা খেতে পারিস? সেই তো এক গাল ফেলে রাখিস, আমার তো সেটাতেই হয়ে যায় রে। আয় তোকে খাইয়ে দি। এই দেখ আমি তোর জন্য আলাদা করে কি সরিয়ে রেখেছি। আলু ভাজা? হ্যাঁ। বন্ধু, এই ফুলটা না, গোপালের ফুল। শোনো মিঠাই, ঠিক যেভাবে তুমি আমাকে গোপালের ফুল দিতে না, সেভাবেই বাচ্চা মেয়েটা আমাকে এই ফুলটা দিল। কেন জানি না আমার মনে হচ্ছে তুমি না কোথাও না কোথাও বসে আমার জন্য প্রে করছো। এরকম কেন মনে হচ্ছে বলো তো? কি ব্যাপার বলুন তো, এত রাত্রিবেলা আপনি ফুল হাতে নিয়ে কার কথা ভাবছেন? না মানে মিঠিকে বলতে পারেন, মিঠি মিঠাই ম্যামকে লাগাবে না। তুমি জোগাড়পনাগুলো করো কি করে বলো তো? বলুন না স্যার, ফুলটা কে দিয়েছে? I call her an angel. যে মেয়েটা আমায় বাঁচিয়েছে সে দিয়েছে আমাকে এই ফুলটা। You know, খুব পাকা পাকা হাব ভাব মেয়েটার, ঠিক যেন আমার ঠাকুমা। আমাকে বাঁচালো, এসে জল দিল। এই নাও গোপালের প্রসাদ। মেয়েটার নাম মিষ্টি। বুঝেছি স্যার, আপনার ওই ছোট্ট মেয়েটাকে দেখে মিঠাই ম্যামের কথা মনে পড়েছে তাই না? ঠিক আছে, আমি ফিরে আসি, তারপর আমিও ওই এঞ্জেলকে দেখতে যাব, শাককেও নিয়ে যাব, ওরও খুব ভালো লাগবে। আচ্ছা স্যার, আপনি আপাতত এখন শুয়ে পড়ুন, আমাদের প্যাকিং শেষ, আমরা কালই রওনা দিচ্ছি। কালই রওনা দিচ্ছ তাই না? মিঠি বলছি খুব সাবধানে যেও কিন্তু। দেখো
তুমি সাক্ষ্যর সাথে যাচ্ছ বলেই আমি নিশ্চিন্তে আছি, কিন্তু আমি সাক্ষ্যকে একা কখনোই ছাড়তাম না এরকম। যাক, আপনি আমাকে তাহলে এটুকু ভরসা তো করেন স্যার, আমি তাতেই খুশি। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আপনি ফুলটা বরং আমাকে দিন, আমি যত্ন করে একটা সুন্দর কৌটোতে তুলে রাখবো। বারবার মিষ্টির মুখটা কেন আমার চোখের সামনে ভেসে ভেসে উঠছে। কি হলো মা, ওটা বললি? স্বপ্ন টপ্ন দেখেছিস নাকি? হ্যাঁ রে মিষ্টি মা, দেখলাম তো, বন্ধুকে দেখলাম। বন্ধু? এই তো বন্ধুত্ব বাতালি, এর মধ্যেই এত কাছে রয়ে গেল যে বন্ধুকে নিয়ে স্বপ্নও দেখে ফেললি। বাবা, বুঝো কাণ্ড। নে এবার শুয়ে পড়, কালকে তাড়াতাড়ি বেরোতে হবে না, মিষ্টির প্রতিযোগিতা আছে তো। মিষ্টি মা, তোর আমার বাবার কথা কিচ্ছু মনে পড়ে না? না, शाम ढले सखियां सब लौट गई सारी, अकेले हम नदिया किनारे। আমি তো ঠাকুরকে এত বলি, এত চেষ্টা করি মনে করার, কিছুতেই মনে করতে পারি না। আর আমার জন্য তোকে কথা শুনতে হয়, আমার খুব খারাপ লাগে রে মিষ্টি। জানিস মিষ্টি মা, আমার বাবা আমার বন্ধুর মতনই দেখতে হবে, ওরম সুন্দর সাহেব সাহেব। দেখিস, গোপাল তোকে ঠিক মনে করিয়ে দেবে। আমি খুঁজছি, আমি খুঁজছি, তাই যেন হয়, গোপাল যেন আমাকে সব মনে করিয়ে দেয়। আমার না মাঝে মাঝে দমটা বন্ধ হয়ে আসে রে মিষ্টি। হয়তো তোর বাবাও তোকে খুঁজছে, হয়তো সে বুঝতে পারছে না তুই তার মেয়ে, কে জানে। পাচ্ছি না।